একটি আর্জেন্ট ভিডিও নিয়ে চলে আসতে বাধ্য হলাম আমি। হাসি পাচ্ছে, কি বলবো, হ্যাঁ হাসি পাচ্ছে। তিলোত্তমা তিলোত্তমা এই কেসটা নিয়ে অনেকেই ভিডিও করছে। যে ওই মোস্ট হ্যাপি ঝামনের ব্যাপারে, যে এতটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে ওর সন্তান যাচ্ছে, ওর মেয়ে, যে পুরো মেয়ে, ও নিজে জানে না ও কী বলছে, ও নিজে জানে না ও কী বলছে। হ্যাঁ, অভয়া তিলোত্তমার কেস কী হয়েছিল, কত দূর পর্যন্ত হয়েছিল, কী মেয়েটির ব্যাকগ্রাউন্ড কী, হ্যাঁ, মেয়েটিকে কীভাবে, মেয়েটি একটি লেডি ডক্টর ছিলেন, একটা এত বড় হসপিটালের সাথে যুক্ত ছিল, তারপরে তাকে কি পরিমাণ, তোমরা তো সবাই জানো, এটাকে আর আমি এলাবোরেটলি কিছু বলতে যাচ্ছি না। আমি শুধু এটা আমার খুব ফানি লাগছে, হাস্যকর লাগছে, বেয়াদবি লাগছে, বদমাইশি লাগছে, যে লজ্জা করে না একটা তিলোত্তমার মতো, যাকে নিয়ে এত প্রোটেস্ট হলো, এত ক্যান্ডেল জ্বালিয়ে আমরা প্রোটেস্ট করলাম, এত যার জন্য আমরা লড়লাম, সেই তিলোত্তমার সাথে তার নিজের সন্তানকে তুলনা করছে, যে মেন্টাল ট্রমা। আসলে ট্রমার মধ্যে দিয়ে ওই যিনি মালকিন, ওই ঝামন, উনিই যাচ্ছেন, ওনারই কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে, ওনার মেন্টালি উনি ঠিক নেই, কারণ ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার ওয়ে অফ টকিং, ওনার সেদিন একটা ভিডিও দেখে রোবটের মতো যে ভিডিওটা করেছিল, আমি এখন এখানে আছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমাকে এরকম করবে, জাস্ট লাইক দ্যাট, যেন স্ক্রিপ্টেড কেউ বলে দিচ্ছে, আমরা রেস্টে লিখি না, এখন আমি এখানে পারবো না, আমার ভেতরে একটা কিছু হয়ে যাচ্ছে, তোমরা এভাবে আমাকে, আর জাস্ট লাইক দ্যাট বলে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং তোমার মেয়ে তিলোত্তমার সাথে তুলনা করো না। প্রত্যেকের মায়ের কাছে প্রত্যেকের সন্তানই অমূল্য রতন, কিন্তু সেই রতনটিকে কিভাবে প্রোটেক্ট করবে, কিভাবে, তোমার মেয়ে প্রত্যেকটির মধ্যে ঢুকে পড়েছে। তুমি তোমার মেয়েকে বড্ড বেশি লাই দিচ্ছ, তুমি তোমার মেয়েকে এতটা লাই দিচ্ছ, প্রত্যেকটা ব্যাপারে ইনভলভ করছো। হ্যাঁ, মেয়ে আমারও ঘরে আছে, সবার ঘরেই সময় চান করে উঠে জাস্ট আমি বসেছি করতে, হ্যাঁ, আর ভাল লাগছে না, আমি বললাম না, আমি প্রতিবাদ বাজেট টাইপের দেখলে আমার ভীষণ লাগে। তুমি মিথ্যে বলছো, তুমি পুরোপুরি সম্পূর্ণ, তোমার কাছে এইমাত্র আমাকে ইন্সপিরেশন কে দিল জানো? কাকলি দিল, কাকলি রন্ধনমহল। কারণ ওই মেয়েটি কি বলবো, কন্ট্রোভার্সি চিজই আলাদা। কাকলি রন্ধনমহলের কন্ট্রোভার্সি ব্যাপারই তখনকার দিনে ব্যাপারটাই আলাদা ছিল। ওখানে আমরা একটা বিশাল একটা, যাকে বলে প্রতিবাদমূলক ছিল। অনেকদিন পর কাকলি তোমায় দেখলাম, তোমার সাথে আমার খাট্টা মিঠা সম্পর্ক ছিল, অনেকের সাথেই তোমার খাট্টা মিঠা সম্বন্ধে, তুমি একটা পয়েন্ট যে তুলে ধরেছো, আমার সন্তান সম কাকলি যেটা তুলে ধরেছে, কাকলি খুব সুন্দর করে স্টার্ট করেছে, যে আমি আজকে একটা 3 লক্ষ টাকার গিফট পেলাম, সেরকম আমি যদি দেখাই যে হ্যাঁ জানো 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 আমিও পেয়েছি, আমি 3 লক্ষ টাকাকে আমাকে বাড়িতে এসে দেখো, এই জাস্ট এই মাত্র, এই দেখো, পড়িনি, তোমাদেরকে দেখাইনি, এই এই সোনার চেনটা আমাকে এই মাত্র দিয়ে গেল, জানো তো, এই মাত্র দিয়ে গেল, এবং ও ভিডিওতে আসতে চাইলো না, যে দিল আমাকে, সে ভিডিওতে একদম আসতে ভীষণ, অনেকে আছে না, আমাকে খুব ভালোবাসে, আমার ভিউয়ার্স, আমাকে, আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার, কিন্তু ও আসতেই চাইলো না, এটা দিয়ে বললো আন্টি আমার একদম না, আমি ভিডিওতে আসবো না, আমাদের ভালোবাসা তাহলে কি ভালোবাসা রইলো, যদি ভিডিওতে, ওই সময় পছন্দ করে, এগুলো থাকুক, তোমার যদি দেখানোর ইচ্ছায় দেখিও, এই যে, তাহলে কোনো ভিউয়ার্স না, কেউ না, আর এটা শোনাউন সিটি গোল্ড। তো এইরকমই উদাহরণ কাকলি দিয়েছে, খুব সুন্দর স্টার্টিংটা হয়েছে। তা আমি করতামই, কিন্তু তার আগে কাকলিরটা দেখে আমি করার একটা সাহস পেলাম, যে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে এই ঝামন, ওই
মোস্ট মানে হ্যাপি ঝামুন আর কি, নিজেকে খুব হ্যাপি মনে করে, সেই ঝামনের কথা বলছি। সম্পূর্ণ মিথ্যা, কোনো ভিউয়ার্সই আসেনি, আর কোনো মেলাতে গিয়ে হেলাতে গিয়ে কোনো ভিউয়ার্সরাও ফটো তোলেনি। এক নম্বরের অহংকারী, দেমাকে পা পড়ে না। চাল্লাককে দেখেছে কি পায়ের নিচে যেন মনে হয় সোনার বেদিতে শুয়ে আছে, সোনার চামচ মুখে দিচ্ছে, সোনার মলম গায়ে লাগাচ্ছে, পারলে বাটা করে তুমি সোনার মলমও কিনে আনে, এই রকম অহংকার। আর ততোধিক সব কিছু বানাচ্ছে মেয়েটিকে। মেয়েটি যে ধাঁচে মা মেয়েকে সন্তানকে বানাবে, সেই ধাঁচেই সন্তান গড়ে উঠবে। সম্পূর্ণ তোমার, আমি মেয়েটিকে দোষ দেবো না, তো তোমার দোষ। আর আমার একটাই আছে, এই এখনও স্টাডি করছে না, এখনও পড়াশোনার লেভেলে আছে, এখন অত ইনস্টা, এত অনেকে বলছে ইনস্টাতে রিল হয়েছে তো কি হয়েছে ইনস্টাতে, ও তো করতেই পারে না, পারে না। ও একটা সাডেন স্টেজে আছে, তখনও ইনস্টাগ্রাম হ্যান্ডেল করতে পারে, ফেসবুক হ্যান্ডেল, এগুলো তো তোমরা মা বাবাই ওকে লেলিয়ে দিয়েছো। এমন কি করেছে, এমন কি করেছে, কোনো প্রুফ আছে যে বলছে ইনস্টাগ্রামে এমন করেছে এমন করেছে, ও হাইড করে দিয়েছে, হোয়াট এভার ডিলিট করে দিয়েছে, কি হাইড বলে না কি বলে গো, তোমরা একটু বলে দিও, প্রাইভেট করে দিয়েছে। তো কি, কেন কেন কেন, ওয়াই, বিগ কোশ্চেন, কেন প্রাইভেট করতে হলো কেন? উত্তর কি দিয়েছ ঝামন? যে এত ওকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল, জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল, হোয়াটসঅ্যাপ অফ জ্বালানো পোড়ানো, কি কি এমন করেছে যে দর্শক এসে ওকে জ্বলে পুড়ে দিচ্ছিল? আর মেয়েকে তুমি এত তোল্লাই করো কেন, এত উপরে উঠাও কেন? আমার ঘরেও মেয়ে আছে, প্রত্যেকের ঘরেই সন্তান আছে, সবটার ব্যাপারে ইনভলভ করো কেন তুমি তোমার মেয়েকে? হ্যাঁ, একদম এচড়ে পাকিয়ে দিচ্ছ সব কিছু, মেয়ের সাথে শেয়ার করা সব করবে না কেন? মেয়ের সাথে বন্ধুত্ব নিশ্চয়ই মায়ের হয়, মা মেয়ের মতো বন্ধু হয় না, কিন্তু এতটাও বার বাড়িও না, এতটাও মাথায় চড়িও না, এতটাও মাথায় চড়িও না। এতটাই এখন ইনস্টাগ্রাম ফেসবুক হ্যান্ডেল করার এখন সময় নেই। এখন যা কম্পিটিটিভ মানে দুনিয়া, কম্পিটিটিভ মানে পড়াশোনা, এখন অনেক ছেলেমেয়েরাও আছে জানো তো, তারা আসেই না, তার মারা ব্লগার, তাদের সন্তানরা আসেই না। আর তোমার মেয়ে প্রচণ্ড পাকা, মানে পোত পাকা মেয়ে যাকে বলে। সুতরাং ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবে। তোমার না, তুমি সম্পূর্ণ মিথ্যে কথা বলছো, তুমি নেগেটিভ পাবলিসিটি চাইছো, তুমি চ্যানেল আরও গ্রো করতে চাইছো, তুমি একটা লোভী, তুমি এক নম্বরের লোভী, তুমি সম্পূর্ণ মিথ্যা কথা। তোমার বাড়িতে কেউ আসেনি, তোমার মতো ভদ্রমহিলার বাড়িতে কেউ আসবে যার ব্যবহার এরকম, যার হাজব্যান্ড, তার যার মেয়ে এরকম? কেউ আসেনি, কোনো ভিউয়ার্স আসেনি, কিচ্ছু আসে, তাও তো তোমাকে ভিউজ দিচ্ছে, তাও তো তোমার কাছে লোকে মানে 4 লাখ করে দিয়েছে। হ্যাঁ, কেউ আসেনি, তুমি ইউ আর আ ব্লাডি লায়ার, তুমি মিথ্যে বলছো। তুমি ভিউজের জন্য, চ্যানেল আলো গ্রো করার জন্য এই পন্থাটা ধরেছো, নেগেটিভ পাবলিসিটি চাইছো, কন্ট্রোভার্সি চাইছো, কন্ট্রোভার্সি চাইছো, কন্ট্রোভার্সি চাইছো, নেগেটিভ পাবলিসিটি চাইছো, পাবলিসিটি চাইছো। আর সন্তানকে মানুষ, প্রত্যেক মা সন্তানকে এক মানুষ, আমি জানি আমরাও মা, কিন্তু এতটা লাই দেব না যে সব ব্যাপারে ক্যামেরার সামনে আসবে, সব ব্যাপারে তুমি এতটুকু মেয়ের কাছে পারমিশন কেন নেবে? এই দেখ ওর যা নাম তাই দিয়ে, দেখ কি করেছে, এই দেখ এইটা বানিয়েছে, সমস্ত ব্যাপারে তুমি ক্যামেরার সামনে মেয়েকে আনো কেন? অনেকগুলো কত ব্লগাররা আছে, তারা তো আনে না। সুতরাং যেমন তুমি মিথ্যেবাদী, তুমি চ্যানেল গ্রো করার জন্য নেগেটিভ পাবলিসিটি চাইছো, আর কিচ্ছু না। আর তোমার ওই মেয়েকে একটু শাসনে রাখো, আড়ালে রাখো, সব কিছু মেয়ের সাথে শেয়ার করবে না। ব্লগ করছো, করছো, একটা ইউটিউব চ্যানেল খুলেছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে চাইছো না? লজ্জা করে না? কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে চাইছো, মেয়েকে ইনভলভ করছো কেন? হ্যাঁ, মেয়েকে ইনস্টা আইডি খুলে দিয়েছো কেন? আমি যদি বলি আমার তরফ থেকে আমার পছন্দ না, অনেকে এটাকে, আচ্ছা অনেকে না, একজন দুজন বলছে তো ইনস্টাতে আছে তো কি আছে, তেমন কিছু করো না ইনস্টাতে, কিছুটা একটা হয়তো তুমি সম্পূর্ণ, তুমি ইউ আর এ লায়ার, তুমি মিথ্যেবাদী, তোমার না কোনো ভিউয়ার্স এসছে, কেউ না, তুমি কিছু পাচ্ছ না জীবনে, ওই জন্য ইউ আর ফ্রাস্ট্রেটেড। তোমাকে দেখে সেদিনকে যে ভিডিও করছিলে রোবটের মতো, তোমাকে দেখে মনে হচ্ছিল এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকে আর তোমাকে কোনো পাগলের হসপিটালে নিয়ে যায়। এখানেই শেষ করলাম। তো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। হ্যাপি সানডে।